শুভ দুপুর বন্ধুরা। তো আমি চলে এসেছি দেখো সেই রান্নাঘরে। তো ভীষণ পরিমাণে গরম দিয়েছে, তোমাদেরকে কি বলবো, এত গরম দিয়েছে, এত গরম দিয়েছে ধারণা করার বাইরে। তো দুপুরে তো রান্না করতেই হবে, খেতেই হবে। জানি না, আকাশটাও মেঘ করছে, তো বৃষ্টি হবে কি বলতে পারছি না, কিন্তু এই মেঘের জন্য কিন্তু আরও গরম দিয়েছে জানো তো। তো রান্নাঘরে এরকম রান্না করা আর সাথে ভিডিও করা প্রচণ্ড পরিমাণে চাপ। তোমরা যারা ভিডিও করে থাকো, এক হাতে ভিডিও আর এক হাতে রান্না, তারা অবশ্যই জানো যে কিভাবে চাপ, মানে এত চাপের মধ্যেও ভিডিও করি। আর যদি তোমরা কেউ না দেখো তাহলে কীরকম লাগে বলো। অবশ্যই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো আমি চলে এসেছি দেখো রান্নাঘরে। আজকে কি রান্না করব তোমাদের সাথে সেটা শেয়ার করতে। তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু। আর দেখো এখানে ডিম সিদ্ধ করে রেখেছি। এখানে ডিম সিদ্ধ ছিল অনেকগুলোই, তো টিফিনেও খাওয়া হয়েছে। 4টে ডিম রয়েছে। তো এবেলার মতনই একটু তরকারি করব। তরকারি বলতে শুধু ডিমের কষা কষা টাইপের করব। আর দেখো এখানে ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পটল ভাজবো। জানো তো এত গরমে না আর কিচ্ছু ভালো লাগছে না। যে ভেবেছিলাম তরকারি করব, তো ভালো লাগছে না, যার জন্য ডিমের কষা, ডাল বসিয়েছি আর পটল ভাজবো। দই রয়েছে, এই দিয়েই খাওয়া দাওয়া করব। এত গরম তো প্রচণ্ড পরিমাণে, মানে বিরক্ত লাগছে, আর খাবারও ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। রান্না হলে অবশ্যই আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু আজকে রবিবার, সবার ঘরেই চিকেন মাটন কিছু না কিছু হবে। তো আমি আজকে দেখো কিচ্ছু করিনি, এত গরম তো। তো যদি ওই বেলার দিকে করি তো করব, এর জন্যই একবেলারই রান্না করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আবারও চলে আসলাম, আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে তো আগেই বললাম যে কি রান্না করব, কিন্তু এখন রান্না কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, রান্নাঘরে ঢুকলে যে কি পরিস্থিতি হয় তা একমাত্র মেয়েরাই বোঝে। তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে। এই দেখো, আমি কিন্তু ভাত আজকে গামলায় ঢালিনি, ভাত এখানেই রয়েছে। তো ভাবলাম আজকে ভাতটা একটু গরম গরম থাক। আর এখন তার মধ্যে দেখো এখানে রয়েছে কিন্তু পটল ভাজা। এই দেখো পটল ভাজা হয়ে গেল। আর এখানে দেখো লেবু কেটেছি, তো লেবুও রাখা আছে। আর তার সাথে দেখো এইরকমভাবে ডিমের কষা করেছি। যেহেতু ডাল করেছি তাই আমি ডিমের কষা করলাম। ডিমের কষাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকটা তেল হয়ে গেছিলো, তার যে কারণে দেখো। আর ডিমের কষা একটু তেল তেলই হয়। আর এই দেখো এখানে কিন্তু পাঁপড় ভেজে ফেলেছি, যেহেতু ডাল হয়েছে। আর এই দেখো ডালটাও একটু গাঢ় গাঢ় করেই করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো ডাল করেছি। এটাই কিন্তু আজকে দুপুরের আমাদের মেনু, সিম্পল মেনু। তো দুপুরের আমার এই সিম্পল মেনুগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা কি রান্না করলে সেটাও কমেন্ট করে জানিও। হঠাৎই মেঘ করে গেছে, জানি না বৃষ্টি হবে কি, বলতে পারছি না, হলে তো খুবই ভালো হয়। তো এই ছিল আজকে দুপুরের রান্নাগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখো, একটা লাইক কমেন্ট করে যেও। আর এভাবেই পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের মতন আসি, ভিডিওটা দেখো তোমরা অবশ্যই। তো চলো বন্ধুরা, টাটা, আবারও কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।